আজকে আমরা দেখব কিভাবে চোখের নিচে কালো অংশ পরিষ্কার করতে হয়। দেখুন এই যে একটি ইমেজ, এই ইমেজটির দেখুন চোখের নিচে কিন্তু অনেক কালো রয়েছে। এই কালোটা আমি এখন পরিষ্কার করব। তো কিভাবে পরিষ্কার করব সেটা দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ফটোশপ ওপেন করে নিতে হবে। আমি আমার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। এরপর আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে সেই ইমেজটি আমি এখানে নিয়ে আসবো। ইমেজটা আমি নিয়ে আসলাম। দেখুন এখানে ইমেজটার চোখের নিচে কিন্তু অনেক কালো। আমি এই কালোটা এখন কি করব, রিমুভ করব, পরিষ্কার করে একবারে স্ক্রিনের সাথে মিলিয়ে দেব। তার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, ইমেজটা কিন্তু লক করা, এই জন্য আমি লকটা খুলে নিব। লকটা খুলে নিলাম। এরপর যেটা করতে হবে, একে আমি একটা কপি করে নিলাম। এটা মাউস চেপে ধরে প্লাসের এখানে আমি ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটা ডুপ্লিকেট লেয়ারে পরিণত হয়ে গেল। এখন আমি এটাকে কি করব, এটাকে আমি এখন স্মার্ট অবজেক্ট পরিণত করব। এই জন্য মাউসের লেফট সাইডে আমি ক্লিক করলাম। তারপর দেখেন এই যে স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন আসছে, এই স্মার্ট অবজেক্টে আমি ক্লিক করলাম। এটা স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে গেল। এরপর আমি আরেকটি লেয়ার নেব, নিউ লেয়ার নেব। এই জন্য আমি এখানে প্লাসে ক্লিক করলাম, নিউ লেয়ার হয়ে গেল। এই নিউ লেয়ারটি দুটি ইমেজের মাঝে আমি রেখে দেবো। রেখে দিলাম। এরপর আমি যেটা স্মার্ট অবজেক্ট করে নিয়েছি সেটাকে আমি ক্লিক করে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে ফিল্টারে ক্লিক করলাম। এরপর আমার যেটা করতে হবে, আদার্সে গেলাম। আদার্সে গিয়ে এরপরে একটা পপ আপ আসলো, এখানে আমি হাই পাস এটা ক্লিক করলাম। এখন আপনি এখানে কমিয়ে বাড়িয়ে দিবেন। তারপর সবচেয়ে বেটার হয় 1.0 রাখলে। আমি 1.0 রেখে দিলাম, আপনি আপনার মতো রেখে দেবেন। ওকে দিলাম। এখন আমাকে এটাকে ওভারলে করে নিতে হবে। তার জন্য আমাকে এই যে নর্মাল আছে, নর্মালে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের আপনার ইফেক্ট আছে। আমি কি করব না, ওভারলে করলাম। এই যে আমি ওভারলে ক্লিক করে নিলাম। এরপর আমার যে নিউ লেয়ারটি নিয়েছিলাম সেই নিউ লেয়ারটির উপর আমি ক্লিক করে নিলাম। এরপর আমাকে যেটা করতে হবে, ব্রাশ টুলস ব্যবহার করব। এই জন্য আমি ব্রাশ টুলস সিলেক্ট করে নিলাম। ব্রাশ টুল সিলেক্ট করে যেটা করতে হবে, দেখুন উপরে অপাসিটি আছে, এখানে অপাসিটি আপনি কি করবেন, একটু কমিয়ে দেবেন। এখানে আমি অপাসিটি 40 রেখে দিলাম, আপনি আপনার মতো রেখে দেবেন। তারপর কি করবেন, আপনি এখানে একটা কালার চুজ করে নেবেন। আপনি কি করবেন, অলটা চেপে ধরে আপনি এখানে একটা কালার চুজ করে নেন, মানে স্ক্রিনে যে কালারটা করে নেবেন। আমি এই কালারটা চুজ করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা এই কালারটা স্কিন টোনটা এখানে চলে আসছে। এখন আপনি যেটা করবেন, এখানে আস্তে আস্তে আপনি এখানে ব্রাশ করতে থাকুন। দেখুন কত সুন্দর ডার্ক অর্থাৎ কালোটা চলে যাচ্ছে। হ্যাঁ, ব্রাশটা কিন্তু আপনি যেটা চেপে ধরবেন ওটা কিন্তু ছাড়বেন না। চলে গেল। এরপর দেখুন যদি না মিলে তারপর কি করবেন, আবার অলটা চেপে ধরে এই সাইডে একটা লাইট, যেখানে একটু লাইট সেই সাইডে একটু ক্লিক করে দিলাম। এখানে একটু লাইট, দেখেন লাইট অপশনটা এখানে দিয়ে দিলাম। এটার সাথে মিলে গেলো। হ্যাঁ, কত সুন্দর মিলে গেলো। আবার যদি না মিলে আবার এখানে একটা ক্লিক করে নিলাম। এই যে এটা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর এটা মিলে গিয়েছে, তাই না? এখন আপনি যেটা করবেন, এখানে একটা অপাসিটি আছে, অপাসিটি কিন্তু আপনি কমিয়ে দেবেন যাতে এটা ম্যাচিং হয়। আমি এটা অপাসিটিটা কমিয়ে দিয়েছি। দেখুন আর একটু বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, হালকা একটু বাড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালোটা সরে গেল। আপনি দেখুন আগে কীরকম ছিল, আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম, আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। তো বন্ধুরা, এইভাবে আপনারা যে কোনো চোখে, যে কোনো ইমেজের ছবির চোখে যদি কোনো কালো থাকে, আপনারা এইভাবে কালোর দাগটা পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ। Thank you for watching.